সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো মসুরের ডাল আর লাউ পাতা দিয়ে ভীষণ মজার এই পাকোড়াগুলো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো এটা খুব বেশি পেস্ট করতে হবে না, হালকা আধা ভাঙা থাকবে। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ লাউ পাতাগুলোকে আমি কুচি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে নিয়েছি। তো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম খেলে কম আর বেশি খেলে বেশি দিবেন। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা যদি না থাকে সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি 1 প্যাকেট নুডলসের ভিতরে যে মশলা থাকে সেই মশলার প্যাকেট নিয়েছি। এটার অর্ধেকটা দিয়ে দিলাম, পুরো 1 প্যাকেট দেইনি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ম্যাশ করে নেব। তো হাতের সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এটা হয়ে গিয়েছে, হাতটা পরিষ্কার করে নিব। তো এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি। আর এখন এগুলোকে এরকম বড়ার মতো করে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো একসাথেই দিয়ে দিব। তো সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। আর এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটা সাইড যখন হালকা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিব। উল্টিয়ে পাল্টিয়ে 6 থেকে 7 মিনিটের মতো এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এই পাকোড়াগুলোকে একটু ধৈর্য সহকারে ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা, ভাজতে ভাজতে এ পর্যায়ে কিন্তু এগুলো সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে আসছে। এখন আমি এগুলোকে তেল ঝরে নামিয়ে নেব।
একে একে করে সবগুলো পকোড়া আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই মসুরের ডাল আর লাউর পাতার পাকোড়া। এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সকাল বিকালে চায়ের সাথে এটা পরিবেশন করা যায়। আবার চাইলে আপনারা এগুলো গরম গরম ভাতের সাথে খেতে পারেন, অসম্ভব মজার হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।